তিরস্কার নাই, 1 টাকা বেশি নিলেও তিরস্কার আছে। আমি বুঝাতে পারছি? আপনি কম নিচ্ছেন, এটা আপনার পলিসি, আপনাদের কম্পিটিশন, আপনারা কম নিচ্ছেন বিআরটি রেটের চেয়ে, এটা আপনাদের চয়েস। ভোক্তা অধিকার বা বিআরটি আপনাকে এটা বলে নাই, কিন্তু বিআরটি এর রেটের চেয়ে 1 টাকা বেশি নিলে কি হবে? আমরা বেশি নিলে বেশি দেয় না তো কেউ। নিলে কি হবে? দেয় না কেউ? না দেয় না, 1 টাকা বেশি দেয় না, যা বড় তাই তো দেয় না। পরিবহনের অভিযোগে ভরে যায়, আপনাদের দেয় না? না 920 টাকা আপু, একটা যাত্রী আমরা 920 টাকা দিবে না। না 960 টাকা। 960 টাকা আমাকে কেউ দেয় না, 600 টাকা ভাড়া দিয়েছে, দুজন 1200 টাকা দিয়েছে। সন্ধ্যার গাড়িতে যাবো। এই যে বাবা, এই যে জিজ্ঞেস করে যাত্রী, এই যে আপু, এই যে আপনি কই যাচ্ছেন? সাতক্ষীরা। আপনার টিকিটটা দেখি। কত টাকা রাখতেছে টিকিট? 2 জনের 1200 না একজনের? আচ্ছা, জেনে শুনে বুঝে যে রেটটা দেখে নেবেন। এখানে হাইলাইটার দিয়ে রাখবেন যাতে ভোক্তারা দেখতে পারে যে আপনার রুট নম্বর কত, ঠিক আছে? আর এটা অবশ্যই বলে দিবেন আগের ভাড়া পরের ভাড়াটা আইনে আমলযোগ্য না। আমলযোগ্য হচ্ছে যেটা বিআরটি এর রেট, এর চেয়ে 1 টাকাও বেশি রাউন্ডও করা যাবে না। বুঝাতে পারছি? আর একটা বিষয় সবার জন্য সতর্ক করছি, কি করবেন? সাতক্ষীরা, এই যে আপনাদের ভায়া অনেকগুলো রুট আছে না ভায়া? জি, অনেকগুলো রুট আছে তো ভায়া। যাকে যেখানে বলছেন, প্রমিস করেছেন, সেখানেই নামাবেন। বিভিন্ন পরিবহনের কমপ্লেন থাকে, আপনারা গাবতলী বলে আরামবাগ নামান, আরামবাগ বলে সায়দাবাদ নামান, সায়দাবাদ বলে মহাখালী নামান, এবং মাঝরাতে এই কাজটা করেন। এই জন্য কিন্তু কয়েকটা পরিবহনকে আমরা জরিমানা করেছি, অভিযান করে না, অভিযোগ করেছি, লিখিত অভিযোগ। সে অভিযোগের প্রেক্ষিতে সেন্ট মার্টিন পরিবহনের জরিমানা হয়েছে, সাকুরা পরিবহনের জরিমানা হয়েছে। কেন? আপনি যেখানে বলছেন ওনাকে নামাবেন, সেখানে না নামিয়ে, মানে সেখানে নামানোর জায়গা থাকতে হবে ডেফিনেটলি। আপনি আইন ভঙ্গ করে তো আর যে কোনো জায়গায় নামাতে পারবেন না, যেটা আপনার স্টপেজ ওখানেই নামাতে হবে। বুঝাতে পারছি? এর ব্যত্যয় ঘটলে কিন্তু আমি অভিযানে এসে না ধরি, অভিযোগ হবে, লিখিত অভিযোগ হবে, অফিসে হিয়ারিং হবে, জরিমানা হবে। তাহলে এই বিষয়গুলোকে যাতে আপনারা এই বিষয়গুলো কী করবেন, সচেতন হবেন, যাতে আপনাদের জরিমানা না হয় বা জেল জরিমানা হতে পারে, অনেক কিছু হতে পারে আইন ভঙ্গ করলে, তাই না? গাড়ি যদি ক্যান্সেল হয় অবশ্যই কি করবেন? একটা অল্টারনেট গাড়ির ব্যবস্থা না করলে কি মানুষ ঈদে বাড়ি যেতে পারবে? সিম্প্যাথি না এমপ্যাথেটিক চিন্তা করবেন যে আমি রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেলে কি হতো। এরকম কিন্তু প্রচুর কমপ্লেন। সেন্ট মার্টিন পরিবহনে একটা কমপ্লেন আছে, শুধু আপনার এসি নষ্ট হয়ে গেছে, 6 ঘন্টা জার্নি। আপনারা জানি অনেক কিছু হয়তো ইচ্ছাকৃত করেন না, কিন্তু এটা ব্যাকআপ রাখবেন যাতে ভোক্তাদের কষ্ট কম হয়, ঠিক আছে? এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের ধরপাকড় করা কিন্তু আমাদের উদ্দেশ্য না। এই যে আজকে আপনার সব কিছু ঠিক আছে, আমি ধন্যবাদ দিয়ে চলে যাবো, সমস্যা তো নাই। ধন্যবাদ আপনাকে, ঠিক আছে, আমাদের জন্য দোয়া রাখবেন। হ্যাঁ অবশ্যই নিয়ম মেনে চলেন।